গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজছে 10টা। আমি উঠেছি কিছুক্ষণ আগে, ওই 9টা নাগাদ উঠেছি। কারণ কি, অভিজিতের 10টা থেকে একটা মিটিং ছিল, তো ওই 10টা থেকে মিটিংটা বাড়ি থেকে করে যাওয়ার কথা ছিল। তো সেই জন্য আমাকে বলে দিয়েছিল যে 10টার সময় মিটিং করে ও 11টা অবধি মিটিং হবে, তারপর বেরোবে। তো দেখো, সেই জন্য আমি এখানে ওর জন্য রুটি করবো বলে চাটু বসিয়েছি। চাটু না, ফ্রাইং প্যানেই করি আমি অ্যাকচুয়ালি। তারপর এইদিকে হচ্ছে, এটা ফ্রাইং প্যানও বলা যায় না, এটাকে তাওয়াই বলে। আর এইদিকে হচ্ছে সেদিনের চিকেন ছিল, তো চিকেন দিয়ে রুটি দিয়ে দেবো টিফিনের জন্য লাঞ্চে। আর সেদিনের যে চাউটা ছিল কালকে গরম করে রেখে দিয়েছিলাম, ওটা ওকে বললাম যে এখন ব্রেকফাস্ট করে চলে যেতে। তো ওকে এইগুলো দিয়ে হয়ে যাবে আজকের দিনটা। তো চলো দেখতে থাকো, সারাদিনের ব্লগটা কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি করে রুটিটা করে নিই আগে। তো গাইজ, অভিজিতের টিফিন রেডি করে ওকে ব্রেকফাস্টটা দিয়ে, রনর টিফিন ব্রেকফাস্ট রেডি করে আমি এসে বসে আছি। রনু পটি করছে, সেই জন্য ওয়েট করছি, ওর পটিটা হয়ে গেলে ওকে খাওয়াবো। তো এই তো, আর ওদের দুজনের তো ব্রেকফাস্ট হয়ে গেল, মানে অভিজিতের তো ওটা দিয়ে হয়ে গেল আর রনরও হয়ে গেল। এবার ভাবছি আমি কি খাবো। তো দেখা যাক আমি কি খাই। মুড়িও খেতে পারি, আবার পাউরুটিও খেতে পারি। তো দেখি কি খাই, এখনো বুঝতে পারছি না। যেটা ইজি হবে সেটাই খাবো। আর মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে, রনর তো মাছের ঝোল করব, তো মাছ বের করে রেখেছি, রুই মাছটা। আর আমাদের বলতে একটা কিছু তরকারি করতে হবে রাতের জন্য, যাতে রাতে হয়ে যায়। আর এই বেলা হচ্ছে যে চিকেনটা অভিজিৎকে দিলাম, সেটা থেকে খানিকটা রয়েছে, ওটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো। আমার আর আলাদা করে আমি কিছু করব না, শুধু করতে হবে আমার রাতের জন্য। তো রাতের জন্য এমন একটা কিছু করে রাখতে হবে যেটা রাতে আর কি রুটি দিয়ে হয়ে যায়। কি এটা? ফায়ার ট্রাক। তো চলো, ফায়ার ট্রাক দেখালো তোমাদেরকে। তো যাই হোক, ঠিক আছে, চলো আবার পরে আসছি। তো গাইজ দেখো, আমি মুড়ি, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা নিয়ে বসে পড়েছি। এবার আমি এটা ব্রেকফাস্ট করব। অভিজিৎ বেরিয়ে গেছে, লঙ্কা আছে বাবা, দাঁড়া দিচ্ছি। অভিজিৎ বেরিয়ে গেছে, এবার আমি মুড়িটা খেয়ে নিই, খেয়ে তারপর আমি রান্না শুরু করব। রান্না বলতে ভাবলাম যে এবেলা মাছের ঝোলটাই করি, তারপর কাজের দিদি পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেলে বিকেলের দিকে বাঁধাকপিটা করব। এখন করব না, কারণ কি বাঁধাকপিটা নিরামিষ করেই করব। তো কি খেয়েছিস? কি খেয়েছিস? মোটেই লঙ্কা খাস না। তো যাই হোক, তো বাঁধাকপিটা করব। বাঁধাকপিটা করে, যেহেতু কালকে নিরামিষ, তো সেই হিসেবে একটু আজকেও নিরামিষ করেই বাঁধাকপিটা করব। তাতে আজকে রাত্রিরেও হয়ে যাবে আর কালকেও হয়ে যাবে, আর তার সাথে কালকে কিছু একটা করে নেব। তো চলো দেখতে থাকো, আমি খেয়ে তারপরে আবার পরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, আমার রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়ে দেবো, শুধু তো আজকে রনর মাছের ঝোল, আর তো কিচ্ছু করার নেই। কেন কি না, শুধু রনর মাছের ঝোল আর রনর জন্য ভাত, বিকজ আমার কালকে রাত্রিরে ভাত করেছিলাম, তো ওই ভাত রয়েছে। তো রাতের মানে বাসি জিনিস তো রনকে দেওয়া হয় না, তো সেই জন্য ভাতটা যা আছে আমি খাবো, বাকিটা রেখে দেবো আর রনর জন্য ভাত করে দেবো। তো মাছের ঝোল বসিয়ে দিয়েছি, ভাতটা পরে বসাবো দিদি কাজ করে দিয়ে গেলে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই মাছের ঝোলটা। একদম কালো জিরে বলছি, সরি, জিরের গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আদা আর কাঁচা লঙ্কাটা আজকে পেস্ট করিনি, আজকে ঘষে দিয়েছি। এই দেখো, একদম পাতলা মাছের ঝোল। আর এই যে হচ্ছে মাছ ভাজা, মাছটা ঝোলটা আলুটা সেদ্ধ হয়ে গেলে ঝোলটা দিয়ে দেব। মাছটা দিয়ে দেবো, কি সব বলছি। আর এই হচ্ছে আমার সিঙ্কের অবস্থা। আর এই যে আমি, আর এই যে তোমাদেরকে বলো বন্ধুদের, কে দিয়েছে তোমায় এটা? মিমিম দিয়েছে। তুমি গেছিলে কালকে? ও আচ্ছা, কি হয়েছিল?
আচ্ছা আচ্ছা, ওর বক্তব্য হচ্ছে কালকে ওই আমাদের গাড়ির কাজটা যখন করাতে নিয়ে গেছিল, তো গাড়ির কাজটা হয়ে গেছে, তোমাদেরকে কালকে আর জানানো হয়নি, গাড়ির কাজটা হয়ে গেছে, ওই ফুটম্যাটগুলো চেঞ্জ করা হয়ে গেছে। তো টোটাল কস্টিং পড়েছে 2500 টাকা। সেটা কলকাতায় আমরা যখন ছিলাম তখন খবর নিয়েছিলাম, তো তখন ওখানে একটু বেশিই চাইছিল, 3.5-4 নিচে হচ্ছিল না। তো এখানে ভালো কোয়ালিটির 2500 টাকার মধ্যে হয়ে গেছে সমস্তটা। তো যাই হোক, তো করিয়ে নিয়েছে। তো এবার যেটার জন্য এই কথাটা তুললাম সেটা হলো, কালকে ও যখন সকালে বেরিয়েছিল বাবার সাথে বেরিয়েছিল, তো তখন ওই মানে ওই দোকানটা ও অভিজিতের যে বন্ধুর বাড়িতে এসে প্রথমে 1 মাস ছিল, তোমরা হয়তো জানো না, ওই ওদের বাড়িতে 1 মাস ছিল, তখন আমরা বাড়িটা পাইনি। তো তখন ওদের বাড়িতে অভিজিৎ 1 মাস ছিল। তারপরে তো আমি এই বাড়িটা রেডি করার পর, অভিজিৎ সব কিছু রেডি করার পর আমি এখানে এসেছি। তো যাই হোক, তো সেই ওদেরও একটা ছোট ছেলে আছে, মানে 6 বছরের। তো ওর খুব শরীর খারাপ, তো সেই জন্য অভিজিৎ বলল যেহেতু পাশেই ছিল, তো একবার গিয়ে দেখে আসি কি হয়েছে। ওরা 2 দিন ধরে ফোন তুলছিল না। এবার আমরা বুঝতেই পারছিলাম কিছু একটা প্রবলেম হয়েছে। তো এবার অভিজিৎ বলল যে ঠিক আছে, তাহলে পাশেই যখন আছি আমি চলে যাই। দিয়ে ওরা চলে গেছিলো, আমি জানতাম না প্রথমে, তারপর ফোন করে বললো যে আমরা এখানে আছি। আমি বললাম ও আচ্ছা। তো ওর খুব শরীর খারাপ হয়েছিল, লাস্ট 2 উইকস ধরে প্রচণ্ড ভুগেছে বাচ্চাটা। তো যাই হোক, তো এই হলো গল্প। আর ও সেটাই বলছিল যে কালকে মিমিম বাড়ি গেছিলাম, রিহান দাদার শরীর খারাপ ছিল, সেই সবগুলো তোমাদেরকে বলছে। ও তো আর গুছিয়ে বলতে পারে না, তো সেটাই বলছে। তো যাই হোক, তো চলো, এই তো এবারে কাজের দিদি আসবে। কাজের দিদি আসলে পরে একেবারে কাজ করে দিয়ে যেতে বলবো, মানে বাসন মাজাও, বাসনও রিহান দাদার ও তাই, আচ্ছা। তো কাজে দিদি আসলে একবারে বলবো ঘর ঝাড় দিয়ে মুছে বাসন মেজে যেতে, কেন আবার আসার দরকার নেই, আমার তো আর আজকে কিছু রান্না করার নেই, তো একবারে করে দিয়ে যাবে, খুব বেশি বাসনও নেই। তো যাই হোক, তো চলে আসবে 10-15 মিনিটের মধ্যেই কাজে দিদি। কাজটা করে দিয়ে গেলে দেখি, তার আগেও রনকে বা কাজ করতে করতে আমি রনকে হয়তো স্নান করিয়ে দেবো, কেন এই যে অভিজিৎ না থাকলে আমার তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু। কেন কি আমি একার জন্য বেশি রান্না করি না, শুধু রনর মতন করি। কোনো দিন যেদিন কিছু সকালবেলা অবশ্য তরকারিটা করি, কেন আমি আজকে ওকে চিকেন দিয়েছি ঠিক কথাই, ইন জেনারেল সকালবেলায় আমি ওকে ফ্রেশ তরকারি করেই দিয়ে দিই টিফিনে, তো ওটাই থাকে, ওটা দিয়েই আমি খেয়ে নিই, ভাত হোক রুটি হোক যখন যেরকম হয় তো খেয়ে নিই। তার কারণ হচ্ছে আমি আবার একার জন্য ফালতু রান্না করি না, তো শুধু ওই রনর জন্য। আর কখনো কখনো রনর জন্য, মানে ধরো এমন জিনিস করেছি সকালবেলায় যেটা আমি খাই না, মানে যেমন রাজমা, তারপর ওই মিক্স ডাল, এই সবগুলো খেতে আমার খুব একটা ভাল লাগে না। ডাল ব্যাপারটা, তারপরে চানা ব্যাপারটা, এই ব্যাপারটা আমার খুব একটা ভাল লাগে না। আর ভীষণ ভালোবাসে অভিজিৎ খেতে, তো রাজমা মিক্স ডাল এই সবগুলো করলে রনর সাথে আমারও মাছের ঝোল করে নিই, আমি ভাত খেয়ে নিই। তো এই হচ্ছে গল্প। তো তোমরা এবার সব কিছুই দেখতে পারবে, আমার লাইফস্টাইলটা আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এইভাবেই তো দিন কাটছে, দেখা যাক কি হয় আগে। তো এই তো এবার আমি মাছের ঝোলটা দেখে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলতে আসছি। ওই সেদিনকার আমরা যখন জয়নগর গেছিলাম, বেশ অনেকদিন আগেই, ওই ইতিকারা যখন ছিল জয়নগর গেছিলাম, ওখান থেকে এটা কাকাই কিনে দিয়েছিল বেলুনটা, না বা কিনে দিয়েছিল? বা না, কাকাই দিয়েছিল এটা। তো ওকে আর ডোডোকে প্রসেনজিৎদা 2টো বেলুন কিনে দিয়েছিল। তা ডোডোটা তো সাথে সাথেই ফাটিয়ে দিয়েছিল, মানে ফেটে গেছিল, ফাটিয়ে দেয়নি, ও খেলতে খেলতে ফেটে গেছিল। আর এইটা একমাত্র বেঁচে ছিল, তার কারণ হচ্ছে এটা এতদিন গাড়িতে রাখা ছিল, কারণ গাড়িতে রাখা না থাকলেই এই যে এটার যে এই
এই নিয়ে খেলা করতে করতে দুজনের কার কখন লেগে যাবে ওই ভয়ে আমি বলেছি গাড়িতেই রেখে দাও, দরকার নেই। ওই যে আমাদের কাজের দিদি এসে গেছে। তো চলো আবার পরে এসে কথা বলছি। তো গাইস দেখো অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার চলে এসেছি। আমার স্নান হয়ে গেছে, এই যে রণ বাবার স্নান হয়ে গেছে। রণ বাবাও স্নান টান করে অনেকক্ষণ বসে আছে, ওকে খাওয়াইনি। তার কারণ হলো যেহেতু লেট করে ব্রেকফাস্ট করেছে, লেট করে না ওই রকম সময়তেই করে। আর হচ্ছে দাঁড়া বাবা দাঁড়া, আমি কথা বলে নিই। তো বাবা এরকম কথা বলতে পারবো না। তো ব্রেকফাস্ট করেছে, তারপরে ও আবার আমার সাথে মুড়ি খেয়েছে। তারপর এই আর কি, এই জন্য আমি ভাবলাম দুটো সবে এখন বাজছে হচ্ছে 2টো, তো আমি 2টো 10-15 নাগাদ 10-15 মিনিট পর ওকে খাইয়ে দেব। তো তারপরে আমি খাবো। আমিও যেহেতু মুড়ি খেয়েছি তো আমার পেটটা একদমই ভরা রয়েছে, তো খেতে ইচ্ছা করছে না এক্ষুনি। তো যাই হোক চলো দেখি, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াই, তারপরে আমি খাবো। একটু দেরি করেই খাবো, আমার পেটে একটুও জায়গা নেই খাওয়ার মতন। তো যাই হোক আজকে দেখো কত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। সব কিছু চান ঠান কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট। অভিজিৎ অফিসে গেলে আবার আমার নর্মাল একদম সব কিছু শুরু হয়ে যায়, না হলেই সব কিছু লেট 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 হতে থাকে। আবার কতদিন পর নর্মাল লাইফে ফিরে এসেছি মনে হচ্ছে। আর লাস্ট উইকটা যেন মনে হচ্ছিল কাটছেই না, কত সময় লাগছে, লাস্ট উইকটা কাটছিলই না। তো যাই হোক, যেহেতু ওরা অনেক দিন ছিল, ওরা যতদিন ছিল ততদিন হুড় হুড় করে কেটে গেল। তারপর ওরা যাওয়ার পর থেকে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত যেন সময়ই কাটছিল না, এমন অবস্থা। তো যাই হোক, তো চলো রণকে খাইয়ে দাইয়ে দিও। তার মাঝখানে আমি আমাদের চিকমাংলুর যে গেছিলাম সেইটা আসার পর ট্রলি খালি করা হয়েছিল না, সেই ট্রলি খালি করে ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম। ওয়াশিং মেশিন চালিয়ে আমি স্নান করতে গেছিলাম। তো ওটা হচ্ছে, ওটা হয়ে যাবে, পরে মেলে দেবো জামা কাপড়টা, এক্ষুনি না, পরে মেলবো। তার আগে রণকে আমি এখন খাওয়াবো। এই যে বন্ধুরা, বাবু এই যে খাইয়ে দেব আমার বাবাকে। হ্যাঁ হয়ে গেছে, এবার আমরা চলো বাই করে দাও, বলো আবার পরে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে। তো দেখো রণকে খাওয়ানো হয়ে গেছে, আর আমিও এই যে চিকেন দিয়ে ভাত মেখে নিয়েছি, এবারে আমি খেয়ে নেব। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট করব। তো আবার তোমাদের সাথে পরে আসবো। রণ বাই বলে দাও। তোমার ভাত খাওয়া হয়ে গেছে? আচ্ছা কি ও বাবা, আমি বকেছি তাই তোমাদেরকে বলছে। বন্ধুরা মা আমাকে বকে দিয়েছে, দেখছো কেমন নালিশ করছে। তুমি কি দিয়ে ভাত খেয়েছো? এই মাছ দিয়ে। হ্যাঁ তো চলো পরে আবার আসবো আমি। গুড ইভিনিং গাইজ, এখন বাজছে 6টা, আর আমাদের এখানে দেখো কত আলো। তো যাই হোক, আমি এক টানা অনেকক্ষণ ঘুম দিয়ে উঠলাম। সেই রণকে ঘুম পাড়ানোর সময় আমিও ঘুমিয়ে পড়েছি। আজকে রণকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুম পড়েছি। এত ঘুম পাচ্ছিল, ঘুম ভাঙছিলই না কিছুতেই যেন। দিয়ে তারপর ঘুম থেকে উঠে এই বারান্দা মানে ব্যালকানিতে এসে একটু দাঁড়ালাম। ব্যালকানিতে দাঁড়ানোর উপায় নেই, এত ভয় লাগছে দাঁড়াতে এখানে যে কি বলবো। এখনও পরিষ্কার করায়নি, কি অবস্থা। আর দেখো আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে, কিন্তু মেলা হয়নি, মেলতে হবে। এই যে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে সব জামা কাপড় কাঁচা হয়ে গেছে, প্লাস এখানেও কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো আর কাঁচা হয়নি। এই জামা কাপড়গুলো আপাতত কাঁচা হয়েছে, তো এগুলোই এখন মেলে দেব। মেলে দিলে তাহলে শুকিয়ে গেলে আবার এইগুলোকে কাচতে দিয়ে দেবো। এখনই মেলে দিই, সন্ধ্যাবেলা আবার অন্ধকার হয়ে গেলে আলো দেখলে ওরা আবার ছুটে যদি আসে তাহলেই মুশকিল। তো এখনই আস্তে আস্তে মেলে দিই। তো চলো, রণ এখনও ঘুমাচ্ছে, রণ এখনও ঘুম থেকে ওঠেনি। তো
পরে আবার আসছি। তো গাইজ এখন বাজছে 7:45। অভিজিৎ এখনো আসেনি, অফিস থেকে বেরিয়ে গেছে, ও এখনো আসেনি। আর আমি একটু চা করে খেলাম, লিকার চাই খেলাম, কেন কি এই ঘুম থেকে উঠে যদি এখন দুধ চা খাই পুরো অ্যাসিড হয়ে যাবে, ওই জন্য আর দুধ চাটা খেলাম না। এমনিতেই কেমন যেন গলাটা জ্বালা করছে, তো সেই জন্যে আর করলাম না। আর এই যে বাঁধাকপি, ছোট ছোট দুটো বাঁধাকপি আনা হয়েছিল সেদিন, তো এই বাঁধাকপি দুটো এখন আমি কাটবো, কেটে আলু, টমেটো, জিরে, তারপর আদা এইসব দিয়ে করবো, যেরকমভাবে বাঁধাকপি করে তাও আমি দেখাচ্ছি আমি কিভাবে করি, তোমাদেরকে দেখতে থাকো। তো গাইজ আমার বাঁধাকপি, আলু, টমেটো, আদা সবই কাটা হয়ে গেছে। দেখো বাঁধাকপি, এবার এটাকে সেদ্ধ বসাবো। এই দেখ, এবার এটাকে সেদ্ধ বসাবো। টমেটো, আদা, আলু সমস্ত কিছুই কাটা হয়ে গেছে। এটাকে আগে সেদ্ধ বসিয়ে নিই। সেদ্ধটা বসিয়ে আমি আটা মাখবো, কারণ যেইটুকু আটা মাখা আছে সেটা দিয়ে আজকে রাতে রুটি হয়ে যাবে, কিন্তু কালকে সকালে অভিজিৎকে করে দিতে পারবো না, তো সেই জন্য আটাটা এখন মেখে নেবো। এটা সেদ্ধ বসিয়ে দিই আগে বরঞ্চ, তাহলে হয়ে যাবে দুটো কাজ একসাথে। তো চলো পরে আবার আসছি। তো গাইজ দেখো আমার বাঁধাকপিটা সেদ্ধ করা হয়ে গেছে। এই যে বাঁধাকপি সেদ্ধ করা হয়ে গেছে, আর এই যে আমার তেলও গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে পুরো একদম। এইবারে আমি আলুগুলো দিয়ে দেব। দাঁড়াও 1 সেকেন্ড। গরম তেলের মধ্যে একটু নুন অথবা একটু হলুদের গুঁড়ো যদি দিয়ে দাও, তাহলে অনেক সময় যে মানে ধোয়া আলু বা যাই হোক যদি ছাড়ছো তুমি তোমরা তেলের মধ্যে, তখন যে খুব ছেটে, সেটা ছেটে না। তো সেই জন্য আমি একটু নুন দিয়ে নিলাম আগে। নুনটা দিয়ে দিলে কম ছেটে তেলটা, নাহলে যা ছেটে বাপরে বাপ। চলো আলুটা দেওয়া হয়ে গেছে, এবার আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আগে ভেজে নিচ্ছি, আগে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এই টমেটো কুচিটা দিয়ে দেবো। বাবা পড়ে গেল। টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে তারপরে এই যে দেখো আমি আদা এখানেই ঘষে রাখি, এখানটা পরিষ্কার করে এই জায়গাতেই ঘষে নিই, তাহলে আমার সুবিধা হয়। এরকম আদাটা একটু বেশি পরিমাণ দিয়ে দেব। আদা কুচিটা দিয়ে, আদা ঘষাটা ঘষে নিয়েছি আর বাটিনি, আদা ঘষে দিয়ে দিলাম আদা ঘষাটা। এবার পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে বাঁধাকপিটা। চলো আবার বাঁধাকপিটা দেওয়ার পর আমি দেখাচ্ছি, মশলাটা কষিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো আমি এটা মশলাগুলো দিয়ে এটাকে কষানো স্টার্ট করে দিয়েছি। একটু কষে যাক, তারপরে ততক্ষণ টমেটোগুলো একটু নরম হয়ে যাবে। টমেটোগুলোকে একটু এরকমভাবে করে দিলে ভালো, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে হেভি হচ্ছে না কষাটা? আর কষাটা দেখলেই কি ভালো লাগে, আমার বাঁধাকপি ব্যাপারটাই ভালো লাগে। আর বাঁধাকপির সাথে যদি একটু লুচি হয় তাহলে তো জমে যায়, কিন্তু লুচি সবসময় করতে পারি না, কেন কি অভিজিৎ লুচি খেতে খুব একটা পছন্দ করে না। মানে পছন্দ করে, বাট ও খেলে ওর গা গোলায়, লুচি খেলে গা গোলায়।
তো সেই জন্য লুচি খেতে চায় না খুব একটা। ওই ব্রেকফাস্টে 4টে খেলেও ঠিক আছে, কিন্তু তার বেশিও খেতে পারে না। আর আমার আবার লুচি ভীষণ ফেভারিট। তো যাই হোক, এবার চলো বাঁধাকপিগুলো দিয়ে দিই। দুটো বাঁধাকপি অনেকটাই হয়েছে, ছোট ছোট। ছোট হলে কি হবে, কিন্তু খুব একদম পুরো ঠাসা ছিল বাঁধাকপিগুলো। মাগো বাবা, দুটো উঠলো, সরি। আজকে রাতেও হয়ে যাবে, প্লাস কালকেও আমাদের হয়ে যাবে। কালকে ছানার তরকারি করব, একটু ছানাটা ছিল, ওই ছানার তরকারিটা কালকে করব। তো এই তো আর কি। তো চলো আমি কষিয়ে টষিয়ে নিই ভালো করে, তারপর পরে আবার দেখাচ্ছি। তো দেখো আমার বাঁধাকপিটা এখন এই পজিশনে রয়েছে, এখন। এবার আমি দেবো এর মধ্যে চিনি। চিনিটা দিলে কি হবে, জল বেরোবে, তাতে বাঁধাকপিটা আর একটু সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু বাঁধাকপি সেদ্ধ করার সময় একদম গলিয়ে সেদ্ধ করি না, আমি মানে ঝরঝরে রেখেই সেদ্ধ করি, যাতে রান্না করতে করতে সেদ্ধ হয়। কেন কি, রান্না করতে করতে সেদ্ধ না হলে, আগে থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে কেমন ক্যাতক্যাতে হয়ে যায়, ওটা একদম ভাল লাগে না। এই রান্না করতে করতে সেদ্ধ হলে টেস্ট হয় বাঁধাকপিটায়। আর ওই জন্য আমার একটু সময়টাও বেশি লাগে বাঁধাকপি রান্না করতে। তো দাঁড়াও, চিনিটা দিয়ে নিই। গাইজ এখন বাজছে 11টা, আর আমার রনকে খাইয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে। আর এই যে দেখো, তার আগে আমি তরকারিটা পুরো রেডি করে রেখে তারপরে গেছিলাম। এই যে আমার তরকারি ফাইনাল লুক, দাঁড়াও ব্যাক ক্যামেরা একবার দেখি। এই যে আমার তরকারি। আর রুটি তো আগেই হয়ে গেছিলো, তরকারিটা বসিয়েই রুটি করে নিয়েছিলাম। তো রুটি তরকারি সব রেডি, এবার আমরা খেয়ে নেবো। খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, বিকজ তাড়াতাড়ি মানে কি 12টা তো বাজবেই শুতে শুতে। যাই হোক, তো কালকে আবার সকালবেলা বেরোবে অভিজিৎ, তো সেই জন্য তাড়াতাড়ি উঠতেও হবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগছে তোমাদের জানিও, তাহলে আমারও ভালো লাগবে। আর কি, চলো গুড নাইট, টাটা। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।